কে তদন্ত করবে, কার বিরুদ্ধে তদন্ত করবে? তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত এই মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত। কারা মেসিকে আনতে টাকা দিয়েছিলেন? শুধু একজন অর্গানাইজারকে সামনে নিয়ে এসে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে পারবে না তৃণমূল কংগ্রেস। যারা যোগ্য, যারা পয়সা দিয়ে টিকিট কেটেছে, তারা গ্যালারিতে বসেছিল, তারা মেসিকে দেখতে পায়নি। আর যারা অযোগ্য, তাদের ভিআইপি পাস দিয়ে মেসির কাছে নিয়ে আসা হয়েছে, তাদের দ্বারাই পরিবেষ্টিত ছিল মেসি। থেকে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। দেখো, তাদের মধ্যে দুজনের নাম হচ্ছে শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। এই শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু যাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে মেসি যেদিন এসে পৌঁছায় তার পরবর্তীকালে তুমি দেখেছো যে মেসি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যায় তারপরেই কিন্তু একেবারে দর্শক আসরে যারা ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং তারপরে স্টেডিয়ামের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে। মাঠের মধ্যে তারা ঢুকে পড়ে, মাঠের মধ্যে চেয়ার বটল সেই সবটা ছোড়ার মতো ঘটনা ঘটে। যে বারপোস্টের যে নেট সেটাও কিন্তু ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। বিভিন্ন যে সরঞ্জাম ছিল তাতে অগ্নিসংযোগ থেকে শুরু করে সোফায় আগুন লাগিয়ে দেওয়া, স্পিকার ভেঙে দেওয়া, এইরকম একের পর ঘটনাগুলো ঘটে একেবারে রণক্ষেত্রে চেয়ার নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। এবং সেই ঘটনায় পুলিশ জানাচ্ছে দুটি এফআইআর হয়েছে মোট। একটা হচ্ছে 216 নম্বর এফআইআর, যেটা বিধাননগর দক্ষিণ থানা, অপরটাই 218 নম্বর এফআইআর। এবং এই 216 নম্বর যে এফআইআরটা, তাতে তুমি জানো যে ইতিমধ্যে 17 দত্তকে গ্রেপ্তার করেছে সেই একটা মামলা। উল্টো দিকে হচ্ছে আননোনের এগেনস্টে ভ্যান্ডালিজমের একটা পুলিশ স্বতঃপ্রণীত মামলা করেছে, যেটা 218 নম্বর এফআইআর। এই 218 নম্বর এফআইআরে এই দুজনকে, যারা দর্শক আসনে ছিল এবং সেই দিন তারা মাঠের মধ্যে উপস্থিত ছিল, এবং পুলিশ জানাচ্ছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদের ভূমিকা কিন্তু স্পষ্ট হয়েছে এবং তারপরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এইরকম অনেকেই চিহ্নিত করেছে পুলিশ, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। যারাই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ একদিকে কীভাবে এই গোটা ঘটনাটি ঘটলো, কীভাবে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো এবং মিসম্যানেজমেন্ট একটা যেমন রয়েছে, অপরদিকে ভাঙচুরের ঘটনা, দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত করছে। এবং দ্বিতীয় যে ঘটনা অর্থাৎ ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় 2 দর্শককে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পার্থ, ধন্যবাদ। মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা হলো, কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল যুবভারতী। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? গ্যালারি এবং মাঠ, ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে ক্ষতির অঙ্ক 2 কোটি টাকারও বেশি। গ্যালারিতে উপড়ে ফেলা হয়েছে শয়ে শয়ে চেয়ার। মাঠের ভেতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ডাগ আউটও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের ঢোকা বেরোনোর যে টানেল, সেখানেও তাণ্ডব চালানো হয়েছে। টানেলের যে পথ, তার মাথার ওপরে চেয়ারের ভাঙা অংশ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। 2 কোটি থেকে অন্তত 2 কোটি 15 লক্ষ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ, এমনটাই কিন্তু। এই হলো আজকের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন একেবারে যুদ্ধ বিধ্বস্ত বলা যায় যে পরিস্থিতি সেদিন হয়েছিল। একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবারের পর আজকে সোমবার, সেখানে কিন্তু ভাঙা চেয়ার টেবিলের অংশ, ফ্লেক্স পড়ে রয়েছে মাঠের মধ্যে। এমনকি দেখতেই পেয়েছেন সেই তাণ্ডবের ছবি। শনিবার যা ঘটেছিল সেই সমস্ত ভগ্নাবশেষ কিন্তু মাঠ জুড়ে এখনো পড়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।